কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। তো এখন বাজে 6:30। আমি ব্রাশ করে এলাম, আর কোনো কিছুই করা হয়নি। আর একটু ফ্রেশ হয়ে ব্রাশ করলাম, বিছানা পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ, এটাকে এখন তুলবো। তারপর আর কি করি চলো সারাদিন আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে কোনো কন্টেন্ট ছিল না, মানে আর বড় ব্লগ দেবার তো ডে আজকে, মানে বুধবার, আর রোববার আমি ভিডিও দিই। তো চলো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, বৃষ্টি মানে চলছেই আর কি, মানে ওই ধরে নাও কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সকালে একটু হয়ে গেছে, এখন আবার দেখছি রোদ উঠেছে, জামা কাপড় সব ছাদে দিয়ে আসলাম। তো যাই হোক, কালকে জামা কাপড় আর কি শুকায়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কাজগুলো আমি সেরে নিই। তো বন্ধুরা, বিছানাটা তুলতে চলে এলাম, মানে ঘরটা ঝাঁটা মেরে এলাম। এবারে ডিরেক্ট চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে বাসন টাসন রাতেই মেজে রাখি, কারণ খুব সকালে উঠতে হয় আমাকে, কারণ অর্পণের বাপি খুব সকালে এখন বেরিয়ে যায়। তো যাই হোক, ভীষণ ব্যস্ত মানুষ, মানে বাড়িতে পাও ওকে, মানে কোনো সময় বলি থাকো চলো একটু ঘুরে আসি, কিন্তু ওই কাজের চাপের জন্য কিন্তু এখন বেরোনো হয় না, মানে এমন চাপ পড়েছে কাজের। তো যাই হোক, আর বৃষ্টিও জানো তো, বৃষ্টির জন্য কোথাও যাচ্ছিও না। আশেপাশে একটু ঘুরতে যাব, কিন্তু এই বৃষ্টির কারণে আর বেরোনো হচ্ছে না। দেখি বৃষ্টি কমলে একটু আশেপাশে কোথাও ঘুরতে যাব। তো যাই হোক, আমি বাড়িতেই যেসব কাজকর্ম করি, যেভাবে আমার সময় কাটে, সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। আর পুজোর শপিংগুলো ধীরে ধীরে শেয়ার করব, সামনের মাস থেকে শেয়ার করব ভাবছি। তো যাই হোক, বিছানা তুলে নিলাম। ওই ঘরের বিছানাটা এমনি অগোছালো হয়ে থাকে, একটু ঠিকঠাক করতে হয় ব্যাস। আর এই যে দেখো, রান্না করব কি, লাউ কেটে রেখেছি, সব কিছু কেটে নিয়েছি, চিচিঙ্গা, তারপরে শাক, ডাঁটা শাকটা কেটে ধুয়ে, এগুলো কম সময় লাগে লাউ কাটতে আর শাক ভাজতে, তোমরা তো প্রত্যেকেই জানো। আর এখানে নিয়ে এসছে গুচি মাছ, তো সেটাকেও কাটলাম, তাহলে ভাবো কম মানে চাপ সকালবেলা। তো যাই হোক, কেটে রান্নাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে, 2টো কড়াই ধরিয়ে দিয়েছি, 3টেই ধরিয়ে দিয়েছি বলতে পারো। ওই ছোটো উনুনটাতে বসিয়ে দিয়েছিলাম ভাত। তো যাই, এদিকে শাক হচ্ছে, এদিকে চিচিঙ্গা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এ দুটো কমপ্লিট হলে শেষে লাউ ঘান্টটা করব। তো যাই হোক বন্ধুরা, চলো ফাইনালি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। এই যে শাক ভাজা, এই চিচিঙ্গা ভাজাটা পেঁয়াজ দিয়ে করেছি, আর শাক ভাজাটা রসুন সম্বার দিয়ে করেছি, আর এই যে লাউ ঘন্ট বলতে একটু মাখা করেছি, মাখা, একটু মাছ ভাজাও রেখেছি। তো এই হলো আজকে আমাদের রান্নাবান্না। তারপর বন্ধুরা, সারাদিনে কাজকর্ম করে অর্পণের আবার ছুটি দিয়েছে, ওই 15ই আগস্টের পর থেকে স্কুল খুলবে। তো এই যে দুজনে খাওয়া দাওয়া করে স্নান টান করে পুজো টুজো সেরে একটু যে এখন দেবো ঘুম। আর তারপরে ঘুম থেকে উঠে বন্ধুরা কাজ রয়েছে। কাজটা কি তোমরা দেখলেই, আমি 15ই আগস্টের জন্য 2টো রিলস বানালাম। আর এই গাছটা এনেছে অর্পণের বাপি কাল, তো এটা লাগানো হয়নি, এটা লাগাতে হবে। আর এই যে দেখো আকাশের অবস্থা, মনে হয় ধুম করে আছে, মানে কখন যে আবার বৃষ্টি ছাড়বে। বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে একটু ঝিরিঝিরি, তো সন্ধে হয়েই গেছে, এখন বাজে ওই ধরে নাও 5:30 পৌনে 6টার মতো। তো জামাকাপড় আগেই আমি শুকনো জামাকাপড়গুলো উঠিয়ে নিয়েছিলাম, 3টে শুধু ছিল, তাই তুলে নিচ্ছি। আর ওয়েদারটা তো তোমাদের দেখালামই কেমন, এরকমই, মানে এই ভালো এই মন্দ এরকমই আর কি চলছে আর কি। তো যাই হোক, আর এই যে দেখো আমাদের মাঠে না জল জমে গেছে বন্ধুরা। আর এই যে পাশে একটা নতুন বাড়ি হচ্ছে, মিস্ত্রিরা এই ভিজেই দেখি কাজ করে। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিনের কন্টেন্ট। এখন অর্পণকে কিছু বানিয়ে দিব, আর তারপর পড়তে বসাবো একটু। তো বন্ধুরা, এই ছিল সারাদিনের একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে লাইক করো, টাটা।